হ্যাঁ, চলে আসলাম আবার আপনাদের মাঝে হয়তো বা সামান্য কিছু কথা বলার জন্য। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে কিছু কিছু মানুষের হয়তো বা ভালো লাগতে পারে। আকাশে প্রচণ্ড আকারে মেঘ হচ্ছে, হয়তো বা কখনো কখনো হতে পারে, বলা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকেন। আমরা দোয়া করি প্রত্যেকটা ভাই বোনেরাই প্রত্যেকের জায়গায় যার যার স্থানে ভালো থাকেন। ভালো থাকাটা আমাদের আপনার সবার দরকার। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের কিছু কিছু কথাবার্তায় এতটা খারাপ লাগে যা বলা যাচ্ছে না। আমি মনে করি যে এই সুন্দর পৃথিবী একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব, কিন্তু থেকে যাবে মানুষের কার্যক্রম। এই কার্যক্রম ঠিক রাখার জন্য দেখা যাচ্ছে কিছু কিছু সময় কিছু মানুষে তথ্য দেওয়া হয়, সেই তথ্যটা মনে করে কি না জানি তারে কতটা ক্ষতি করে ফেলছে। তার যে কথাটা বলছিলাম একটু মনোযোগ দিয়ে শুনলেন। প্রিয় কলেজের ভাই বোনেরা, হয়তো বা আপনাদের সময় নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের কথাটা শুনতে হয়, শুনে গঠনমূলক কিছু মন্তব্য দিতে হয়। তা দিলে হয়তোবা সাবধান হয়ে যায়। আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে। যেরকম মানুষ আছে ভালো কিছু বললে মূল্যায়ন করে, আবার কিছু মানুষ আছে ভালো কিছু বললে অপমান করে। সেরকম একটা কিছু আজকে হয়েছে আমার সাথে। আমি যখন অফিস থেকে যাচ্ছিলাম, অফিস থেকে যাওয়ার পথে একটা ভদ্র মহিলা আর তার সাথে একজন পুরুষ ছিল, জানি না কে, তো বাচ্চা ছিল তার কোলে। তখন তার বোরকার কাপড় আপনার বাতাসে, প্রচণ্ড বাতাসে ওই পিছনের সাইকেলের পিছনের রিক্সার পিছনে আপনার বেঁচে যাওয়ার উপক্রম হয়ে রয়েছিল। আমি সেক্ষেত্রে তারে বললাম, আপু আপনি বোরকা কাপড়টা টান দিয়ে নেন, ভাই কিচ্ছু হবে না, ভাই কিচ্ছু হবে না, এই ধরনের সে একটা মন্তব্য করলো। তো নিজের কাছে লাগলো যে কথাটা বললাম রেসপেক্ট করলো না। আসলে মানুষকে উপকার করাটা হলো বোকামি, বিশেষ করে আল্লাহর কি কথা, মেঘ না চাইতে বৃষ্টি। কথা আমার শেষ হয় নাই, কিন্তু কথা শেষ না হয় ভদ্রমহিলা টাস করে পড়ে গেছে রাস্তা, তাও আবার ম্যান হলে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আমি না হাসিও পারলাম না। কেন জানেন? আমার বাসায় লোকেরা অনেক সময় বলতো যে আপনি কিছু বলেন না, যে আপনি বললে তৎক্ষণাৎ সেই জিনিসটা লেগে যায়। তা আমি মনে করি মাঝে মাঝে আসলে কি কি তাই না, এরকম হয় না। কিন্তু আমি প্রায় সময় দেখছি যে আমি কখনো কোনো একটা জিনিসে বাধা দিয়ে গেলে আর সেটা যদি কেউ অমূল্যায়ন করে, ওই ক্ষেত্রে তার কোনো না কোনো একটা প্রবলেম হবে। যেমনটা হয়েছে ভদ্র মহিলা। তবে ভদ্র মহিলা যেটা হয়েছে দুঃখ লাগে, সাংঘাতিক মধ্যে পড়ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে বোরকাটা ছিল, ওই বোরকাটা কোনো কাজ হবে না। তখন তার হাজবেন্ড তারে চিল্লাচিল্লি করতেছে যে তোমাকে কত করে বললাম তুমি বোরকার কাপড়টা টান দাও, ওই ভাই তোমারে বলল, তুমি তার গুরুত্ব দিলা না, এখন বোঝো ঠেলা। তখন আমি তারে বললাম যে ভাইয়া আপনি এটা আগের থেকেই ঠিক করেন নাই। আপনি যে তারে সেরকমভাবে কথা বলতেন, সে সেই জিনিসটা মূল্যায়ন করতো। আপনি বাসা থেকে তারে সেরকমভাবে গাইডনেস দেন না, যার কথা আপনার কথাটা উড়ে পালায় দেয়। তো প্রিয় কলিজার ভাই বোনেরা, সবার কথাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করলে মূল্য পাবেন, ক্ষতি আপনার হবে না। কিন্তু আমাদের এই ক্ষতিটা হয়ে যায় তখন যখন একটা মানুষকে আমরা অমূল্যায়ন করি।
তো তখন ভদ্রমহিলা আমাকে বলল, ভাই সরি ভাই, আপনি কিছু মনে করেন না। আরে ভাই, আমার তো মনে করার কিছু না, আমি তো কিছু না, আমি জাস্ট আপনাকে একটু ইনফরমেশন দিয়েছি যে আপনাকে যে উপদেশটা দিলাম, দিক নির্দেশনা দিলাম, হয়তোবা এই দিক নির্দেশনা আমার পরিবারে কেউ কেউ হয়তোবা দিতে পারে। কারণ আমি যদি একজনকে উপকৃত করে থাকি, আমার ফ্যামিলিকে কেউ না কেউ উপকৃত করবে, এটাই বাস্তব। আপনারা হয়তো মনে করবেন না জানি কত কিছু, কিন্তু এটা ঠিক না। মানুষকে মূল্যায়ন করতে হবে। আমি আবারও বলতেছি, ভেবে চিন্তে কাজ করতে হবে সব কিছু। আপনি কখনো কোথাও বের হলে, আপনার রাস্তায় বের হতে পারেন বা কোনো কাজেই গেলেন, সতর্ক থাকতে হবে 100%। আপনি জানেন যে আপনি কিছু হবে না, কিন্তু তারপরও আপনাকে ধরে নিতে কিছু একটা হবে। ট্রু, কিছু একটা হবে। তাই সেই ক্ষেত্রে আমি বলব, প্রতিটা মুহূর্তে আপনার এই কাজগুলো মেনে চলবেন। আসি, আল্লাহ হাফেজ।